আমার দেশি রোগীদের সতর্কতায় বেশ কিছু বিষয়ে আমি জানতে চেয়েছিলাম আমাদের কার্ডিওলজিস্ট ডাক্তার মোহাম্মদ নুরুদ্দিনের কাছে, এবং সেই আলোচনারই কিছু চুম্বক অংশ আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরা হচ্ছে। And after do ECG for the patient, we can diagnose if the patient have unstable angina or non-ST segment elevation myocardial infarction or ST segment myocardial infarction. If the patient have STEMI, we refer the patient to the cardiac centers to do coronary angio and will put a stent. If the patient is unstable, we put the patient under observation after lab test and everything. And if the patient also have non-ST segment myocardial infarction, we adjust the patient and then refer the patient to the cardiac center to do coronary angio, and according to the case result, the patient will do maybe take medical or may take both stent or maybe coronary artery bypass graft. ইমার্জেন্সিতে আসার সাথে সাথেই ইসিজি করেই আমরা বুঝতে পারি তার হৃদরোগের সমস্যাটা আছে কি নেই। অর্থাৎ তার কি হার্ট অ্যাটাক হয়েছে নাকি। হার্ট অ্যাটাকের আবার দুইটা ধরন আছে, এসটি এলিভেটেড, নন এসটি এলিভেটেড। অর্থাৎ এই দুই প্রকারের যে কোনো এক প্রকার আমরা ধারণা করে নিতে পারি এই ইসিজির মাধ্যমে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় ইসিজি নর্মাল আছে, কিন্তু রক্ত পরীক্ষায় তার হৃদরোগের জটিলতার লক্ষণ রয়েছে, অর্থাৎ ট্রোপোনিন আই ওই ক্ষেত্রে তার পজিটিভ থাকতে পারে। তো এই ক্ষেত্রে প্রথমেই প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা সেই রোগীকে যত দ্রুত সম্ভব কিং ফাহাদ হাসপাতালে ট্রান্সফার করার চেষ্টা করে থাকি। অনেকের ক্ষেত্রেই দেখা যায় কিং ফাহাদ হাসপাতালে ইন্স্যুরেন্স না থাকায় তার ইন্স্যুরেন্স যে হাসপাতাল অ্যালাউ করছে সেই হাসপাতালে আমরা নিয়ে যেতে পারি। তবে সাধারণত লাইফ সেভিং কন্ডিশন, অর্থাৎ আপনার জীবনের ঝুঁকি আছে, এই ধরনের ক্ষেত্রে আপনি সরাসরি কিং ফাহাদ হাসপাতালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যেতে পারেন।